হযরত ওমরের বিবি তো আশিকে রাসূল। আব্দুল্লাহ শিয়া মার কাছে বলে, মা গো, আমার জালিম বাবা আজকে সমস্ত নেতাদের সামনে প্রবেশ করছে, লিয়াজও করছে, 160 জন বেঈমানের হাত থেকে সিগনেচার নিছে, আমার নবীরে বলে আজকে কল্লা কাইটা ফেলবে। মা ও বাজান, আমি দেখবা আমার নবীর আশেক কয়জন আছো। ওমরের বিবি বলে, আব্দুল্লাহ তুই যদি বড় ছেলে হয়ে থাকস একটা আওয়াজ দে রে বাবা। নবী আমার বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। বলেন না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন না মিষ্টি সুরে, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি মোদের জীবন। নবীর জন্য জীবন দিতে পারেন কি পারেন না? টাঙ্গাইল মির্জাপুরের বাজানরা, এমন একজন মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। স্বামী স্ত্রী জীবিত থাকা অবস্থায় দুইজন যদি দুই জায়গায় ঘুমায়, এর সাথে গজব থাকতে পারে না। নবী কইছে, নবী কোনদিন এক বালিশ ব্যবহার করে নাই। যে কোল বালিশ কি কোলের নিচে দেওয়ার কথা কইছিনি, বিশ্ব নবী কোল বালিশ বানানো ছিল, বিবির লইয়া এক বালিশে ঘুমানোর নাম হলো কোল বালিশ। কোল বালিশ গেছে দুই ঠ্যাঙের নিচে, আর কোল বালিশ ঠ্যাঙের নিচে, আর বালিশ হলো একটা একটা। কোল বালিশের অর্থ হলো বড় বালিশ হবে, স্বামী স্ত্রী যেন এক বিছানায় ঘুমাইতে পারে। নবীর বাসায় কোনদিন কোল বালিশ ছাড়া এমনি বালিশ ছিল না। দুই বিবিরে নিয়ে ঘুমানোর জন্য কোল বালিশ বলা হয়েছে। কোল বালিশের কোলের নিচে দেওয়ার জন্য কোল বালিশ, এটার নাম না, এটার নাম তাকিয়া। তাকিয়া শব্দের অর্থ হলো বড়। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমরের ঘরে সিঙ্গেল বালিশ রাখা একবারে বলতে হারাম। আমার ঘরে কোল বালিশ থাকবে, বড় বালিশ থাকবে, স্বামী আর স্ত্রী এক বালিশে ঘুমাবে, সারা রাত আল্লাহর রহমত নাযিল হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? রিবার বাড়াও, টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও হালকা, একসাথে বলেন। আরো বাড়াও, মাস্টার বাড়াও, টন বাড়াও, রিবারটা হালকা বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, কোনো ভয় নাই, ঠিক না বেটি? তাও জোরে কয় না, আল্লাহ নাম আসতে নেওয়া যাবে না, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। শোনেন নবী কি বলে, তারপরে বুঝতে পারবেন যে কত লাভ। রাসূল বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। তাহলে বুঝে নেন কত লাভ। নবীজি কি আমরা দেখছি? হ্যাঁ, এই যদি আপনি এই হুজুরের দিক তাকায় থাকেন, মনে করবেন যত সময় তার চেহারার দিক তাকায় থাকবেন তত সময় আমার এতিম নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। এখন কিন্তু এই লোকটা নবী হয়ে যায় না, কিন্তু আবার উল্টা পাল্টা বুঝেন না। আমরা তো লিখতে কম জানি, মুছতে খুব দাম পারি। এই লোক কিন্তু নবী হয়ে যায় নাই, আমি নবী হয়ে যাই নাই, এই হুজুর নবী হয়ে যায় নাই। এই চেয়ার যদি কেউ না বসেন সরে ফেলেন, আপনি বসেন, কেউ যদি না বসে খালি চেয়ার দেখলে বসেন, আলহামদুলিল্লাহ বলেন। চিনছি রে ভাই, আল্লাহ বলেন তো, আলেমুল আমার চেহারার দিক তাকাইলে লাভ না লস? তো লাভ কতটুকু জানলেন তো? শুধু এখানেই শেষ না, শোনেন তাহলে। বিশ্বনবী বলেন, যদি পারো কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান, যদি পারো নিজে আলেম হইও। এখানে নবী বলে নাই যদি পারো ডক্টর হইও, কথা বলেন না কেন? এখানে বলে নাই পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হইও, যদি পারো আলেম হইও। ও মুআল্লিমান, অথবা তুমি যদি পারো আলেমদের সাথে মুআল্লিম হইও। মুআল্লিম মানে কি? তাদের সাথে সম্পর্ক রেখে এলেমদের শিক্ষা করো। ও মুহিব্বান, যদি তাও না পারো আলেমরে ভালোবাসো। ও মুস্তাআমিলান,
আলেমের সাথে হাঁটাচলা করবা, আলেমের সাথে সম্পর্ক রাখবা, আলেমরা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবা। ওয়ালা তাকুন খামেস, এই 4টা অংশের একটা অংশেও তুমি থাকবা না। আমি নবী এটা চাই না। 4টা যে কোনো স্তরে তোমার থাকতে হবে। যদি না থাকো ফাতহুলিক, শেষ হয়ে যাবা। যার প্রতিফলন আপনারা পেয়েছেন, 15 বছর বিগত সরকার যিনি ছিলেন, আলেমদের সাথে সম্পর্ক কম ছিল। কথা বলেন না কেন? আজকে তার প্রতিফলন 45 মিনিট। তাহলে এত পরিমাণ উন্নত করার পরেও দেশ ছেড়ে পালানো লাগলো। বুঝতে হবে আসলে খেলা লাগছে গোড়া করে। হ্যাঁ, সাগরে যদি আগুন লাগে পানি দিয়ে নিভাবো, সেই সাগরে যদি আগুন লাগে তাহলে কোথা দিয়ে নিভাবেন বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, জীবনের বিনিময় হলো সবকিছু মেনে নিব, কোন আলেমের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে এটা মেনে নিব না। রাজি আছেন না? নাই কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের দালালেরা, নারায়ে তাকবীর। মারহাবা। যারা উপরে দাঁড়িয়ে আছেন নিচে নামবেন কি? যারা উপরে দাঁড়িয়ে আছেন নিচে নামতে বলেছি। বাড়ির থেকে ভাবিরে বলে আসছেন, মাকে বলে আসছেন, চাষিরে বলে আসছেন 20 টাকা দাও অটো ভাড়া, ওয়াশ শুনে আহি। এখানে আপনি প্রস্রাবখানায় খারাই নিয়েছেন। আপনার মতো মিথ্যা কথা কনেওয়ালা একজনও নাই। ঠিক না ভাই? ঠিক। আপনি বাড়িতে বলে আসছেন ওয়াশ শুনে আসি, ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, সিঙ্গাপুরের ইঞ্জিনিয়ার সাহেব আনতেছে, আল্লাহ দে শুনে আসি, দেখি কি ওয়াজ করে। ইউটিউবে শুনলাম মায়ের পাগল, শুনে আসি। আপনি ওয়াজ শোনার কথা বলে দোকানের সামনে দিয়ে ঘুরতেছেন। এমন লোক আছে না? আছে। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? 2 হাত উঁচা করে বলতে পারবেন? বুঝছি, বহেন, হাত নামান। এইবার উঠবে একসাথে। রেডি? আমিও তুলবো, আপনিও তুলবেন। আমার আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আমরা লুলা না, আপনারা ডাকতে যে জীবন দিতে হলো রাজি আছি। রেডি? একসাথে উঠবে, একসাথে নামবে। ঠিক আছে বাউজান? যুবক রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আবার উঠবে। হাসবেন না, আমার বাজান হাতটা তুলছে, জানেন তার বয়স কত? 80-র উপরে, তাই না বাবা? 80 হবে না? 70 না? মাশাআল্লাহ, 80-র কাছাকাছি। আমার বাবার বয়স ছিল। আর একবার উঠবে হাত। এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। আর হাত তুলতে হবে না, শুধু আমার সাথে এখন কথা বলবেন। যাবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ মনে হয় খান না? যদি না খায় থাকেন আপনি একজন ভালো ম্যান, ভালো মানুষ। আর যদি সুদ খেয়ে থাকেন আপনার মতো আল্লাহর সাথে গাদ্দারি করনেওয়ালা একজনও নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি জানেন সুদের গুনাহ কি? 1 টাকা যে সুদ খায় তার মায়ের সাথে, আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। মার সাথে জিনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, আর ফেরেশতারা আপনাকে মুরগের রান খাওয়াবে? কোনোদিনও না। ঠিক না বেটি? আল্লাহ গো, তোমার এই পাগলদেরকে সুদ থেকে হেফাজত করো, এদের সবাইকে তুমি সুদ থেকে হেফাজত করো। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওবাদান, রাসূলের যুগে এমন কতগুলা সুদখোর ছিল, বিশ্বনবী যখন বললেন ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আজ থেকে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, সুদ খাওয়া যাবে না, ব্যবসা হালাল, সুদ হারাম। যে ব্যক্তি সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করে। এই ফরমান যখন বিশ্বনবী মদিনার ভূখণ্ডে দিয়ে দিলেন, হযরত ওমর বলে দিলেন, একটা সুদখোর যদি আমার চোখের সামনে বাজস, কল্লা উড়াই দেয়। হযরত ওমর আপনি কি মনে করেন? ওমর কি আপনাকে এলাকার চেয়ারম্যানের মতো, আপনাকে কাউয়া কাদেরের মতো? হযরত ওমর এমন একজন মানুষ যে আমর পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করত না। ওমরের এই বুকটা ভরা ছিল কলিজা। আবু জেহেল আমার নবীর শত্রু হওয়ার পরেও নবীর ভয় পাইছে, কারণ নবী যেই রাস্তা দিয়ে যাইতো আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাইতো না, কারণ মুহাম্মদ আমার জাদু দিয়ে শেষ করে দিবে। আর ওমর ইসলাম কবুল করার আগে এত বড় জানোয়ার ছিল যে ওমর তরবারি খোলা লইয়া রাস্তায় ঘুরতো, যে মুহাম্মদ রে পাইলি হইছে আর কল্লা উড়াই দেবে। আর নাউজুবিল্লাহ শাসির কাছে যায় কই ওই এত নেস্টিক মার্কা কথা নাউজুবিল্লাহ মুখ দিয়ে বাইরে না, তাই না? এই এবার আওয়াজ হবে, ওমর খোলা তরবারি, দুই ধারে তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে পাইলি আমি কল্লা উড়াই দেব। আরে কার কল্লাটা উড়াইতে চাই বাবা? যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। বলেন না, যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন না মিষ্টি সুরে, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি মোদের জীবন। নবীর জন্য জীবন দিতে পারেন কি পারেন না? হ্যাঁ, টাঙ্গাইল মির্জাপুরের বাজানরা, এমন একজন মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার আগে যিনি বাহার ভাই ওয়াজ করতেছিলেন, আমি কিন্তু এত তাড়াতাড়ি ওয়াজ করতাম না। আমি আসতেছি ভাবছি স্টেজের পিছনে বয়ে বয়ে হুজুরের বয়ান আমি শুনবো, সত্য কথা। কিন্তু সে যে সাইরা দিব ছোট ভাই হিসেবে আমি কল্পনা করি নাই। আমি ভাবছি ওয়াজের পিছনে বয়ে বয়ে অন্তত আধা ঘন্টা ওয়াজ শুনবো। সে নবীর ইশক নিয়ে, জাহান্নাম নিয়ে যে কথাগুলা বলতেছিলেন, কলিজার ভিতরে প্রতিটা কথা লাগতেছিলেন। কথা বলেন না কেন? এই মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, বসো বসো, আল্লাহর ওলি বসো। কি যে একটা পাইছো রে ভাই, বাপে একটা মোবাইল কিনলি তোরে কিনে দিছে, তোর তোর ইনকামের পয়সা নাই, কিনছিস তো হয়তো তোর বাপেরটা দিয়া। এই তাকান এদিকে, এখন দেখেন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় কিনা। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যে ব্যক্তি আমার নবীর কথা শুনে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবে, ওই মানুষটা আমার নবীর মরার আগে একদিন আগে হইলেও দেখে যাবে। যে ব্যক্তি আমার নবীকে জীবনে একটা বার স্বপ্নে দেখবে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম করতে চান না বাবা? মন কি বুঝে এখন আজকে নবীর প্রেমে পাগল হয়ে কানবো? কেন কানবো না? বাপ মরছে কানছি, মা মরছে কানছি, ভাই মরছে বিনয় বিনয় ভাই লাশের পাশে কানছি, আমার নবীর জন্য কেন চোখে পানি আসবে না? বাজান আমার দিকে তাকান, এমন একটা মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই অমর। হযরত ওমর মনে মনে ভাবে,
মুহাম্মদ রে আমি আজকে রাতের মধ্যে মার্ডার করব। বাজান রে ওমর যখন তরবারি নিয়ে বাড়ির সামনে গেছে গো, ওমরের ছেলে বাবার প্রিপারেশন নিতে দেখিয়া আব্দুল্লাহ তার মার কাছে যে বলে, মা শুনছো আমার জালিম বাবা কি কয়? কি কয়? মা, বুখারীর হাদিসে দেখবেন ওমরের ছেলে আব্দুল্লাহ আর ওমরের বিবি উম্মে হাফসা ওমরের আগেই ইসলাম কবুল করেছে। কেউ বলেন ওমরের ইসলাম কবুল করার 1 সপ্তাহ আগে, কেউ বলেন 14 দিন আগে, কেউ বলেন 40 দিন আগে। যেটাই হোক, হযরত ওমর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে, বিবি রে, 2 ধারে ধারালো তরবারিটা দে গো। আব্দুল্লাহর বলা মুহাম্মদ রে যদি শেষ করতে না পারি, আমারে কাপুরুষ বলবে বাক্কা শহরের মানুষেরা। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা বাবা। ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। জীবনে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হইয়া বেঈমান হইয়া মরবেন না। এই সুযোগ ছাইরেন না। আজকে যতগুলা কোরআন তেলাওয়াত করব, প্রত্যেকবার আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহকে খুশি করবেন। রেডি? রেডি? ওমরের বিবি দেখলেন আমার কাছে বারবার বলতেছে, তরবারিটা দে। কেন? শুনছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলে আজকে ছাপা পাহাড়ে দাওয়াত ও তাবলীগের তালকিন দিবে। আজকে এই সুযোগ, আজকে ওরে খতম করব। এবং আমি যদি ওরে মারতে না পারি, আমার কাপুরুষত্ব জহের হবে। আমি মক্কার লিডার আর থাকতে পারবো না। সবাই আমারে সিদ্ধান্ত দিছে, খত্তাবের পোলা ওমরই পারবে মুহাম্মাদের কল্লা উড়াইতে, এছাড়া আর কেউ পারবে না। জোরে 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 মনে রাখবেন, যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। হ্যাঁ হুজুর, কথা কইেন কিন্তু। এই হুজুরের বউ বুড়ো হয়ে গেছে বেড়ায়, আজও পর্যন্ত চেহারার দিকে তাকাইয়া কয় নাই তোরটা তুই বানায় খা। ওই এক চাষা আগ করে রয়েছে, আমার কত গুতাইছে আপনি জানেননি, এখন খেতার মধ্যে কেউ দেয়। বাজান ভালো করে বুঝেন, যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। যদি কেমনে গুতা খালি ঠোন না দিলে গুতা কয়নি। এই যে এমপি মন্ত্রী গুলার 3টা 4টায় বাসায় যায়, বরে যদি বলে অলাকেরম এক কাপ চা হবে, বানাই খা। এর সাথে বড় গুতার আল্লাহর জমিনে আসেনি। হ্যাঁ, কথা বল না কেন মিয়া? এই যে এসপি ডিসি এমপি মন্ত্রী এক গরমে আর গরমে বৌরাতের খাইতে পারে না, কাজের বুয়া রাতের খায়। কথা কর না কেন? লজ্জায় কারো কাছে কয় না। আর এই জামার ব্যবসা ছাড়া এখনো যদি চাষি খালি একবার কয় পান বাটা আছে বানায় খাও, কি কইলি? আমি যাব নামাজ পড়তে, তুই আমার পান দেয়া তুই যাইতেছ গোসল করতে। হে লাদি দে দি, ঠিক না? ঠিক। মনে রাখবেন আবাজান, আপনি যে কত শান্তিতে আছেন আপনি নিজেও জানেন না। এখনো আমার চাষি আপনার পাঞ্জাবিটা দিয়ে দেয়, লুঙ্গিটা সোজা করে দেয়, জুমার দিন আপনার গোসল করে দেয়, এখনো আপনার স্যান্ডেলটা মুছে দেয়। কোন বড় লোকের বউ তার স্বামীরে একটা দিনের লাগেও খেদমত করে না। মগা হয় এক রুমে, মগি হয়ে আর এক রুমে। মগাও মোবাইল চিংকিম পিকি চাপা চিপি চাপা, আর মগা ওই চিংকিম পিকি চাপা চাপা। কথা কর না কেন? আর আমার শাশিও মোবাইল চালাইতে নাই, চাষায়ও পারে না।
কি আরামে এক খেতার নিচে ঘুমায়, এটা জান্নাতের একটা শান্তির বাতাস। কি ঠিক কথা কইছি না? এই যে আমার কাকাই কইছে ঠিক আছে বলে। মনে রাখবেন বিশ্বনবী বলেন, স্বামী স্ত্রী জীবিত থাকা অবস্থায় দুইজন যদি দুই জায়গায় ঘুমায়, এর সাথে গজবর থাকতে পারে না। নবী কইছে, নবী কোনদিন এক বালিশ ব্যবহার করে নাই। যে কোল বালিশ কি কোলের নিচে দেওয়ার কথা কইছিনি, বিশ্ব নবী কোল বালিশ বানানো ছিল বিবির লইয়া এক বালিশে ঘুমানোর নাম হলো কোল বালিশ। কোল বালিশ গেছে দুই ঠ্যাঙের নিচে, আর কোল বালিশ ঠ্যাঙের নিচে, আর বালিশ হলো একটা একটা। কোল বালিশের অর্থ হলো বড় বালিশ হবে, স্বামী স্ত্রী যেন এক বিছানায় ঘুমাইতে পারে। নবীর বাসায় কোনদিন কোল বালিশ ছাড়া এমনি বালিশ ছিল না। দুই বিবিরে নিয়ে ঘুমানোর জন্য কোল বালিশ বলা হয়েছে। কোল বালিশের কোলের নিচে দেওয়ার জন্য কোল বালিশ, এটার নাম না, এটার নাম তাকিয়া। তাকিয়া শব্দের অর্থ হলো বড়। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমরের ঘরে সিঙ্গেল বালিশ রাখা একবারে বলতে হারাম। আমার ঘরে কোল বালিশ থাকবে, বড় বালিশ থাকবে, স্বামী আর স্ত্রী এক বালিশে ঘুমাবে, সারা রাত আল্লাহর রহমত নাযিল হবে। এটা আমার কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। লিবাসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখেন, বানানো কথা আমি বলি না। দেখবেন তিরমিজিতে আসছে লিবাসুন নবী, নবী কি পড়তেন, কি খাইতেন, কেমনে ঘুমাইতেন, সব আছে। নবীর 11 জন বিবি, 9 জন বিবি একসাথে বেঁচে ছিলেন। প্রত্যেকের ঘরে লম্বা লম্বা এরকম বড় বড় কোল বালিশ। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বুড়া চাচারা কইব একদিন ভুল করছি, কালকে এটা কিনে আনি 300 টাকা দিয়ে, যা করে খোদাই নবীর একটা সুন্নাত আদায় করবো, একসাথে জান্নাতে যাব। ঠিক কথাই বলছেন। এই কোরআন ধরে বললাম যে নবীর সুন্নাত চালু করবো। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি নবীর একটা সুন্নাত চালু করলো, মরার আগে হইলো, ফাকাদ আহাব্বানি, সে নবীরে মোহাব্বত করলো। কালকে একটা কোল বালিশ কিনে নেও চাষি, আমার সন্তান না, বুড়ায় না কিনলো আপনি কেনাবেন মরার আগে। মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি কোল বালিশ কেনার পয়সা না থাকে, খেতা দিয়ে আবার বড় করে বালিশ বানাবেন, যেন বুড়া বুড়ি এক বালিশে ঘুমান। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোর করে আমিন। আরো জোর করে আমিন। আসেন এদিকে তাকান। ওমরের বিবি কইতেছে, কিও নেতা, ও নেতা, আজকে দি সকালবেলা খুব যুদ্ধের পোশাক পরে রেডি, কই যাবা? এবার কানবেন। ওমর কয়, আজকে সুযোগ শুনছি মোহাম্মদ ছাপা পাড়ার মারোয়া পাহাড়ের মাঝখানে আজকে আবু তালেবের বাড়িতে বইয়ে তালকিন দিবে, আজকে আবু তালেবের সুদ দেখায় গেলাম। যা আসান সব দিন মুসুক করে বইতেন। বাজান আমার দিকে তাকান, আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। হযরত ওমরের বিবি তো আশিকে রাসূল। আব্দুল্লাহ শিয়া মার কাছে বলে, মা গো, আমার জালিম বাবা আজকে সমস্ত নেতাদের সামনে প্রবেশ করছে, লিয়াজও করছে, 160 জন বেঈমানের হাত থেকে সিগনেচার নিছে, আমার নবীরে বলে আজকে কল্লা কাইটা ফেলবে। মা বাবা জান, আমি দেখব আমার নবীর আশেক কয়জন আছো। ওমরের বিবি বলে, আব্দুল্লাহ তুই যদি বড় ছেলে হয়ে থাকস, একটা আওয়াজ দে রে বাবা। নবী আমার বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তুই ওই পর্যন্ত মুসলমান না যেই পর্যন্ত আমি নবীরে ভালোবাসবি না। হাত্তা ইহা তাককে, ওই পর্যন্ত তুই মোমেন না যেই পর্যন্ত তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা থেকে আমি নবীরে বেশি ভালোবাসবি। তোর নবী যদি বলে থাকে তোর বাপের সাইডে নবীর বেশি ভালোবাসতে হবে। মা আমি কি করব মা, ছেলে হয়ে আব্বার গলা কাটবো, প্রয়োজন হলে তোর বাবার কল্লা উড়াই দিবি। আশেকে রাসূল কারে কয়? আশেকে রাসূল খালি মিলাদুন নবী পালন করলেই কয় না। হ্যাঁ,
হে ভাই মাইকের আওয়াজ আর একটু বাড়া না ভাই, গুলির মতো একটু আওয়াজ দে, আমার গলায় প্রেশার লাগতেছে, তোর মাইক তো ভালো। মারহাবা বলেন, আরো বাড়া, মাস্টার বাড়া, মাস্টার বাড়া, বাস একসাথে। হযরত ওমরের ছেলে বললেন, মা প্রয়োজন হলে আমার আব্বার কল্লা ঘুরিয়ে দিব। জোরে 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 বাজান, দেখি তো আমার নবীর ভালোবাসা কার কার এখন আছে। রেডি রেডি? মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ আমার নবীর পক্ষে একটা স্লোগান দিবেন একটু পরে। ওমরের ছেলে আব্দুল্লাহ যখন বললেন, মা যদি দেখি আমার আব্বা ঠিকই আমার নবীর গলার উপরে ছুরি ধরেছে, আমি আব্দুল্লাহ বাবার সাথে থাকবো থেকেই বাবার কল্লা আমি উড়ে দিব। আব্দুল্লাহর মা উম্মে আব্দুল্লাহ বললেন, বাবা যদি তুই আমার নবীর ইজ্জত টিকাই রাখতে পারোস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। তবু তোর বাবা জালিম বাবারে আজকে শিক্ষা দিয়ে দে, বাবা তুমি জন্ম দিতে পারো, জন্ম দিয়ে বানাইছো অমানুষ, আমার নবীর কাছে কালেমা পরে আমরা হয়েছি মানুষ, এটা প্রমাণ করে দিবে। ঠিক আছে, তাকান এদিকে। রেডি? আপনি রেডি? আল্লাহ আল্লাহ, দেখো তোমার নবীর কথা আসে। নবীর এরা জীবনে দেখে নাই, কিন্তু যদি এখন নবী পয়সা থাকতো, আরে মির্জাপুর বাজারে আমার এতিম নবী আসতো, আর যদি শুনতো কেউ আমার নবীর গায়ে একটা বুলেট টোকা দিছে, মনে হয় আমার এই বাজারটা ওই বেঈমানদের জায়গায় পিতা ফেলতো। এমন মন মানসিকতা তৈরি হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। ওমরের ইসলাম গ্রহণ বুখারীতে দেখবেন, আল্লামা আজিজুল হক লেখছেন, বানানো কথা আমি বলি না। ওমর তরবারি নিয়ে খুব স্টাইলে ঘরের থেকে বের হয়েছে, কারণ ওমর এমন একটা শক্তিশালী যুবক ছিল, 36 বছরের যুবক ওমর। ওমর ঘরের থেকে বের হয়েছে বাবা। ওমরের বিবি আস্তে করে জানা ছিল এই মগাডারে কোন জায়গায় হাত দিলে ঠান্ডা হয়। তখন তো ওমর জানোয়ার, ওমর তো আনোয়ার না। ওমরের বিবি জানা ছিল স্বামীরে কোন জায়গায় আদর করলে অন্তত একটু সময় ঠান্ডা হয়ে গো। হযরত ওমরের ঘাড়ের পরে হাত দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা আবি আব্দুল্লাহ, দেখতাছি মেজাজটা অনেক গরম, কথা বলবি না? আমি শুনতে পাইলাম তুইও বলে কালেমা পড়ছো। ওমরের বিবি মানতে খাটাইয়া বললেন, তোমার সমস্যা কি? এই কথা বলতে দেরি আছে বাবা, বিবির এমন জোরে একটা চটকানি মারছে, 5টা আঙ্গুল বিবির গালের মধ্যে বসে গেছে। মাকে মারতাছে। আব্দুল্লাহ বড় ছেলে দৌড়ে আসিয়া কয়, বাবা গো, আন্তাজে কোনো ঢিল মারবা না, মায়ের গায়ে আর একটা থাপ্পড় মারবা না, কারণ আব্দুল্লাহ জানে আমার বাবা কাফের, আমার মা মুমিন, মুমিনের সাথে কমিনের কোনদিন বিবাহ থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। নারে তাকবীর! নারে তাকবীর! ইসলামের শত্রুরা! এই মুসলমানের পোলা, আব্দুল্লাহ জানে আমার মা মুসলমান, আমার বাবা কাফের, আমার বাবার বউ আমার মা নাই। এখন আমার মা ওর জন্য পরপুরুষ, যদি আর একটা থাপ্পড় দেয় বাপের খবর লয়ে ছাড়বো। মারহাবা বলতে পারেন না? আমার মা তো এখন বউ নাই, যে আমার মার গায়ে হাত দিবে। এই সূত্রে বলে ফেললেন, আর একটা আঘাত আমার মায়ের গায়ে করবা না। যদি শুনে থাকো আমার মা কালেমা পড়েছে, তাহলে আমার মা আজ থেকে তোমার কেউ না। আরে তুই আর তোর মা দিয়ে এক প্যানেলে। আর একটা দৌড় দিয়ে চলে আসছে বড় মেয়ে হাফসা, যিনি আমার মা, আপনার মা, আমার নবীর কলিজার টুকরা বিবি মা হাফসা। তখন ওমরের বড় মেয়ে হাফসাকে বিয়ে দিয়ে ফেলেছে। মারহাবা। হাফসাও কালেমা পড়ছে। আব্বাকে এসে কাউন্টার দিয়ে বলে,
ঘরের মধ্যে মারামারি ভালো না। কিরে তুইও আমার কাউন্টার, তুই কি ভুলে গেছস আমি তোর বাপ? আমি সব ঠিক পাই, তুমি ঘরের মধ্যে আর একটা আওয়াজ করবা না। তুমি নেতাদের কথা শুনে তুমি ঘরে মারামারি করবা, আমরা ছেলে মেয়েরা মাইনে নিব না। তোমার নেতাগিরি দেখানোর দরকার, যাও বাক্কা শহরে যেতে হবে, যাও। মনে রাখবেন, বাবারা মেয়েদেরকে বিয়ে দিলে আর গায়ে হাত তুলতে কিন্তু লজ্জাবোধ করে, ঠিক না বেঠিক? আর বিবাহিতার মেয়ের গায়ে হাত দেবে ওমর, 36 বছর বয়সে শ্বশুর হয়ে গেছে, যুবক বয়সে। ঠিক আছে, বুঝছি তোরা সবাই আমার দুশ্মন।